নমস্কার সকলকে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয়, হাতে একাধিক বিবাহ রেখা থাকলে বা একের অধিক বিবাহ রেখা থাকলে তা কী স্বরূপ ফল দিতে পারে আপনার জীবনে। আশা করি সকলেই নিজেদের হাতের সঙ্গে মিলিয়ে দেখবেন এবং আমার এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনার এই বিবাহের যোগগুলি কতটুকু সঠিক বা কতটুকু আপনার জীবনে ফলে যেতে পারে। প্রত্যেকের হাতের সঙ্গে অবশ্যই মেলাবেন। ছেলেরা কিন্তু অবশ্যই নিজেদের ডান হাতের সাথে মেলাবেন এবং মেয়েরা কিন্তু নিজেদের বাম হাতের সঙ্গে মেলাবেন। এক্ষেত্রে বলা যেতে পারে ছেলেদের ক্ষেত্রে বাঁ হাতটি হচ্ছে জন্মগত হাত, অর্থাৎ পূর্বজন্ম থেকে আপনি নিয়ে এসেছেন। এখানে বলা যেতে পারে একাধিক ব্যক্তির বা একাধিক জাতিকার প্রশ্ন যে তার জীবনে কতগুলি বিবাহ হতে পারে। দেখুন, আপনার হাতে অবস্থিত এই স্থানে যে রেখাগুলি হয়ে থাকে এগুলিকে বলা হয়ে থাকে বিবাহ রেখা। এটি সঠিক যে একাধিক রেখা যদি এই বিবাহর ক্ষেত্রে বা বিবাহ রেখার স্থানে এইরকম একাধিক রেখা যদি সৃষ্টি হতে দেখা যায়, এর মধ্যে বেশিরভাগই কিন্তু একাধিক আপনার সম্পর্ককে বুঝিয়ে থাকে। এবং যদি দুটি রেখাই ঠিক এই স্থানে, দেখুন এই হাতটিতে যেমনটি আছে এমন যদি বলবান হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে অবশ্যই ডবল ম্যারেজের চান্স থেকে থাকে। এইবার বলা যেতে পারে যদি কোনো একটি রেখাতে ক্রসেস বা তিল থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা একাধিকভাবে বেড়ে যায়। এছাড়াও কিছু কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই ভালো রকমভাবে পরিলক্ষিত করা যেতে পারে। দেখুন, হাতটিতে একাধিক এমন ধরনের রেখা পরিলক্ষিত হচ্ছে। দেখুন, একাধিক এমন ধরনের রেখা পরিলক্ষিত হচ্ছে, এগুলি একাধিক সম্পর্কে ব্যক্তি জড়াবে এবং পরবর্তীতে অবশ্যই দেখুন সবথেকে বড় যে রেখাটি, ঠিক এই স্থানে যে রেখাটি, এইখানে বা এই এজে গিয়ে ব্যক্তির কিন্তু বিবাহ সম্পন্ন হতে পারে। এই এজটিকে ধরা যেতে পারে প্রায় 38 থেকে 40 বছর বয়সের কাছাকাছি গিয়ে ব্যক্তির জীবনে একটি নতুন জীবন সঙ্গিনী সে খুঁজে পাবে। আবার দেখবেন কোনো কোনো ব্যক্তির হাতে অবশ্যই একটু ছোট টাইপের বা এই রেখাগুলির থেকেও অত্যন্ত কম ডিপ বা কম গাঢ় এমন রেখা অবশ্যই দেখতে পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু ব্যক্তি আলাদা রকমের ফল তার জীবনে পেতে পারে। ঠিক এই হাতটিতে যেমনটি রয়েছে, দেখুন এই হাতটিতে যেমনটি রয়েছে এমনটি নয়, কোনো কোনো ব্যক্তির হাতে দেখবেন এই রকম ধরনের কিছু রেখা, একাধিক রেখা, এই রকম ছোট ছোট রেখা কিন্তু সৃষ্টি হতে দেখা যাচ্ছে। অর্থাৎ এটি কিন্তু ধরতে পারেন যে প্রথম বয়সে ব্যক্তি একাধিক সম্পর্কে জড়াবে এবং পরবর্তীতে ঠিক এই এজে এসে, এই এজটিতে এসে ব্যক্তি বিবাহ সম্পন্ন করবে এবং পরবর্তীতে বিবাহের পরেও আরও একটি সম্পর্ক কিন্তু জড়াতে পারে ব্যক্তি। আরও এক ধরনের বিবাহ রেখা দেখুন, যদি আপনার হাতে ঠিক এই রকম ধরনের যদি বিবাহ রেখা, প্রথমটি অনেকটা লম্বাটে এবং দ্বিতীয়টি ডিপ কিন্তু অতটা লম্বাটে না, এমন ধরনের যদি বিবাহ রেখা আপনারও হাতে থেকে থাকে, তাহলে বুঝবেন অবশ্যই ব্যক্তির প্রথম জীবনে বা অল্প বয়সেই ঠিক এই এজটিতেই বা মিডিল এজে কিন্তু আপনার 28 থেকে 30 থেকে 32 বছরের মধ্যে বিবাহ সম্পন্ন হবে এবং ঠিক এই পরবর্তীতে যেই বিবাহ রেখাটি আপনার থাকবে বা পরের যে বিবাহ রেখাটি আপনার, এটি কিন্তু লোকমুখে অবশ্যই প্রচার লাভ করবে। কিন্তু এটি কিন্তু অত্যন্ত খারাপ একটি রেখা। এই রেখাটি কিন্তু অত্যন্ত একটি খারাপ রেখা, যা অত্যন্ত খারাপ ফল আপনার জীবনে দিতে পারে। তাহলে এইবার আরও এক ধরনের বিবাহ রেখা আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন, এমন ধরনের যদি বিবাহ রেখা হয়ে থাকে আপনারও, এই বিবাহ রেখাটি কিন্তু অবশ্যই দেখুন
যদি হৃদয় রেখাতে এসে ঠিক এই রকমভাবে মিলিত হয় এবং আরও একটি বিবাহ রেখা ওপরের দিক থেকে একেবারে স্ট্রেটভাবে বেরিয়ে যায়, এটি কিন্তু ইন্ডিকেট করে থাকে আপনার যে প্রথম বিবাহিত স্ত্রী বা আপনার যে প্রথম বিবাহিত স্বামী, তার কিন্তু অবশ্যই কোনো রকমের সমস্যা ক্ষেত্রে বা কোনো বড়সড় রকমের সমস্যার সম্মুখীন আপনি হবেন আপনার প্রথম স্ত্রী বা প্রথম স্বামীকে নিয়ে। সেক্ষেত্রে অবশ্যই এখানে মামলা মোকদ্দমা এবং আইনি জটিলতায় কিন্তু আপনি জড়িয়ে যাবেন এবং পরবর্তীতে এই রেখাটির ক্ষেত্রে বা এই রেখাটি থাকার দরুন আপনি পরবর্তীতে আরও একটি বা আরও একবার বিবাহ করবেন। এমনটি যদি আপনারও থেকে থাকে অবশ্যই ভালো রকমের সাবধানতা অবলম্বন করা উচিত এবং পারলে অবশ্যই এগুলির প্রতিকার কিন্তু করিয়ে নেবেন। এইবার চলে আসি দেখুন আরও এক ধরনের বিবাহ রেখাতে, যে রেখাগুলি দেখুন যদি আপনার প্রথম বিবাহ রেখাটি ঠিক এইভাবে এসে একেবারে রবির ক্ষেত্র বা রবির স্থান অব্দি আসতে দেখা যায় বা রবি রেখাতে এসে ঠিক এই স্থানে মিলিত হতে দেখতে পান, ঠিক এইভাবে বুঝতে হবে আপনার প্রথম বিবাহিত স্থান বা বিবাহের জায়গা অবশ্যই কোনো ধনী ফ্যামিলি বা কোনো বড়লোক পরিবারে কিন্তু হওয়ার সম্ভাবনা। দেখুন এমন যদি থেকে থাকে অবশ্যই আপনি কিন্তু প্রথম যে আপনার বিবাহ সেটি কিন্তু অত্যন্ত বড়লোক ফ্যামিলিতে হতে পারে এবং এই রেখা যদি এই বিবাহ রেখা যদি রবির স্থান পার করে একেবারে শনির স্থান অবধি যেতে দেখা যায় তাহলে কিন্তু আপনার জীবনে অনেক বড় রকমের সমস্যার কিন্তু সৃষ্টি হতে পারে। এই থেকেও কিন্তু অবশ্যই সাবধানতা আপনি অবলম্বন করবেন। ঠিক এই রকমভাবে যদি দেখুন ঠিক এইরকমভাবে যদি প্রথম বিবাহ রেখাটি যদি অনেকটাই লম্বা হয় এবং পরবর্তীটি ছোট থেকে থাকে অবশ্যই বেশ ভালো রকমের সাবধানতা কিন্তু অবলম্বন করা উচিত আর পারলে অবশ্যই প্রতিকার করিয়ে নেওয়া উচিত। এইবার দেখুন যদি আপনার হাতের বিবাহ রেখাতে কোনো একটি জাল সাইন দুটি রেখার মিলিত হয়ে এই রকম ধরনের জাল সাইন এরকম জাল সাইন থেকে থাকলে তো অবশ্যই আপনার বিবাহতে বিলম্ব বা বিবাহ না হওয়ার সম্ভাবনা। এবং দেখুন এই বিবাহ রেখাতে যদি কোনো ধরনের এই রকম ধরনের জব সাইন অথবা এই রকম ধরনের ভি সাইন এরকম ধরনের ভি সাইন বা দুমুখী যদি হয়ে থাকে বিবাহ রেখা অবশ্যই এটি একটি আলাদা রকমের ফল ব্যক্তিকে প্রদান করে থাকে। এছাড়াও যদি এই রেখাটি এই রকম ধরনের ভি রেখাটি যদি একটু আবছা হয়ে থাকে এটি কিন্তু সাময়িক বিচ্ছেদকে বুঝিয়ে থাকে। এছাড়াও যদি বিবাহ রেখার কোনো স্থানে একটি তিল বা এই রকম ধরনের কিছু ক্রসেস যদি থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি জীবনে বেশ ভালো রকমের সমস্যায় পড়বেন এই বিবাহ রিলেটেড সম্বন্ধে বা বিবাহের ক্ষেত্রে বা আপনার বিবাহিত জীবন কিন্তু অত্যন্ত খারাপ হতে পারে। এক্ষেত্রে অবশ্যই ভালো রকমের প্রতিকার কিন্তু প্রয়োজন। এই বিবাহ রেখাগুলির ফল কিছুটা কম হতে পারে বা প্রভাব কিছুটা কম হতে পারে যদি হাতে অবস্থিত এই বুধের ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্র এবং এই অনামিকা আঙুলের নিচের রবির ক্ষেত্র এছাড়াও শুক্রের ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্র যদি অত্যন্ত শুভ এবং হালকা লালচে ভাবের থেকে থাকে অবশ্যই কিন্তু বিবাহ রেখাতে যে কোনো সমস্যা হালকা কিছু হলেও বা অল্প কিছু হলেও কম হয়ে থাকে বা এর প্রভাব কিন্তু অল্প কিছু হলেও কম পড়ে থাকে। এবার দেখবেন যাদের হাতের বিবাহ রেখাতে একাধিক সমস্যা বা এই রকম ধরনের কিছু একাধিক ক্রসেস বা তিল বা আলাদা কিছু সাইন বা এরকম ধরনের জব সাইনও যদি তৈরি হতে দেখতে পান অবশ্যই হাতের কোনো একটি স্থান কিন্তু অত্যন্ত ভালো রকমের খারাপ হতে পারে বা থাকতে পারে। এক্ষেত্রে কিন্তু পূর্ণ বিচার প্রয়োজন। অবশ্যই আপনারা অনেক কিছুই হয়তোবা এই হাতের বিবাহ রেখার সম্বন্ধে আগে থেকেই জানেন বা আমার এই ভিডিওর মাধ্যমে অল্প কিছু হলেও জানতে পেরেছেন। এক্ষেত্রে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনারা অবশ্যই এর প্রতিকার করিয়ে নেবেন এবং জীবনে সুখ সমৃদ্ধি
আসুক আপনাদের জীবনে, এই কামনা করি। দেখুন, কিছু কিছু ব্যক্তির একটি লম্বাটে বিবাহ রেখা এবং তার প্রথমের দিকে এরকম একাধিক ছোট ছোট রেখা, দেখুন একাধিক ছোট ছোট রেখা এই রকম ধরনের রেখা থেকে থাকে, যারা অবশ্যই কন্যা রাশিদের অবশ্যই এরকম একাধিক ছোট ছোট রেখা এবং এই কন্যা রাশির ক্ষেত্রে হয়ে থাকে। এর পাশাপাশি যদি লগ্ন অবশ্যই চন্দ্রের লগ্ন হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু এর প্রভাব অত্যন্ত মারাত্মক রকমের হতে থাকে। দেখবেন এর প্রভাব অত্যন্ত মারাত্মক রকমের হতে পারে। একাধিক সম্পর্কে আপনি জড়িয়ে পড়বেন এবং বিবাহের প্রথমেই একাধিক জায়গাতে বা একাধিক স্থানে ঠিক ওই রকম ধরনেরই রিলেশনশিপ আপনার তৈরি হতে থাকবে, বা আপনি বুঝতেও পারবেন না এমন ধরনের কিছু রিলেশন আপনার জীবনে চলে গেছে বা আসতে চলেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা অনেক কিছুই জেনে গেছেন। আশা করি যারা যারা বুঝতে পারছেন বা বুঝেছেন কমেন্টে জানাবেন, এবং আমার এই ভিডিওর মাধ্যমে কে কে কী বুঝলেন অবশ্যই তা কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নমস্কার সকলকে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।